আজকে আমরা শিখব WH ফ্যামিলি সম্পর্কে। ইংরেজি শিখতে গেলে এটা আমাদের জানা খুবই জরুরি, বিশেষ করে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে খুব কাজে লাগে। আজকে আমি চেষ্টা করব WH ফ্যামিলিতে যত ওয়ার্ড আছে সেগুলি কভার করতে, যাতে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এই ভিডিওটি দেখার পর WH নিয়ে আর কোনো আপনার সমস্যা থাকবে বলে আমার মনে হয় না, তাই মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট। হোয়াট মানে কি? হোয়াট ইজ ইউজ টু আস্ক ফর ইনফরমেশন অ্যাবাউট পিপল অর থিংস। কোনো লোক বা জিনিস সম্পর্কে তথ্য জিজ্ঞাসা করতে হোয়াট ব্যবহৃত হয়। হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি কি চান? হোয়াট ইজ গোয়িং অন। কি হচ্ছে? হোয়াটস ইউর নেম। তোমার নাম কি? হোয়াট ইজ দ্য স্টোরি। গল্পটা কি? হোয়াট ফর। হোয়াট ফর মানে কি জন্য। হোয়াটস ফর সাপার। রাতের খাবারের জন্য কি? হোয়াট ফর ইজ দিস। হোয়াট ফর ইজ দিস। এটা কি জন্য? আমরা এখানে ফরকে শেষেও ব্যবহার করতে পারি, যেমন হোয়াট ইজ দিস ফর। এটা কিসের জন্য? হোয়াট আর দে ফর। হোয়াট আর দে ফর। তারা কিসের জন্য? ফর হোয়াট। কি জন্য? ফর হোয়াট পারপাস। কি উদ্দেশ্যে? হোয়াট এভার। যাই হোক বা যাই হোক না কেন। আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। আমি যা চাই তা করতে পারি। আমি যা চাই তা করতে পারি। আই উইল ডু হোয়াট এভার ইউ উইশ। তুমি যা ইচ্ছা করো আমি তা করব। হোয়াট এলস মানে আর কি। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট। তুমি আর কি চাও? হোয়াট এলস ডিড হি সে। তিনি আর কি বললেন? অ্যাট হোয়াট টাইম মানে কখন। অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন। অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট দ্য স্টেশন। ট্রেনটি কখন স্টেশনে এসে পৌঁছাবে? অ্যাট হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ অ্যাট স্টেশন। অ্যাট হোয়াট টাইম ডিড ইউ অ্যারাইভ অ্যাট স্টেশন। আপনি কখন স্টেশনে পৌঁছেছেন? হোয়াট টাইপ অফ। কি ধরনের? হোয়াট টাইপ অফ স্টোন ইজ দিস। এটা কোন ধরনের পাথর? হোয়াট টাইপ অফ মিউজিক ডু ইউ লাইক। আপনি কোন ধরনের গান পছন্দ করেন? হোয়াট সর্ট অফ মানে কি ধরনের। হোয়াট সর্ট অফ শ্যাম্পু ডু ইউ ইউজ। আপনি কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করেন? হোয়াট সর্ট অফ মিউজিক ডু ইউ লিসেন টু। আপনি কোন ধরনের সঙ্গীত শোনেন? হোয়াট কাইন্ড কি ধরনের। হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক। তুমি কি ধরনের গান পছন্দ করো? হোয়াট দেন তাহলে কি। সাপোজিং হি ইজ নট অ্যাট হোম, হোয়াট দেন। ধরা যাক তিনি বাড়িতে নেই, তাহলে কি। সাপোজ দ্য নিউজ ইজ ট্রু, হোয়াট দেন। ধরুন খবরটি সত্য, তাহলে কি। হোয়াটসো এভার যাহা কিছু। হি হ্যাড নো সেন্স অফ রিদম হোয়াটসো এভার। যা ছিল তাতে তার ছন্দের কোনো বোধ ছিল না। আই হ্যাড নো সেন্সেশন অফ পেন হোয়াটসো এভার। I had no sensation of pain whatsoever. He had no luck whatsoever.
ইন হোয়াট ওয়ে মানে কোন পথে, অ্যাট হোয়াট ওয়ে কোন পথে, দুটোরই মানে একই। হু, হু মানে কে, used especially in question to ask which person or people or to ask someone's name, বিশেষত কোনো ব্যক্তি বা লোককে জিজ্ঞাসা করতে বা কারোর নাম জিজ্ঞাসা করতে প্রশ্নগুলিতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হু ইজ হি, সে কে। হু আর ইউ, তুমি কে। হু স্টোল দ্য অ্যাপেল, কে আপেল চুরি করেছে। হু ইজ প্লেয়িং গিটার, হু ইজ প্লেয়িং গিটার, কে গিটার বাজাচ্ছে। হু এভার মানে যে কেহ। হু এভার সেজ দ্যাট ইজ এ লায়ার, যে বলবে সে মিথ্যাবাদী। হু এভার সাজেস্টেড সাচ এ থিং, হু এভার সাজেস্টেড সাচ এ থিং, কে এমন পরামর্শ দিয়েছে। হু এভার মেড দিস কেক ইজ এ রিয়েল আর্টিস্ট, হু এভার মেড দিস কেক ইজ এ রিয়েল আর্টিস্ট, এই কেকটি যে তৈরি করেছে সে আসল শিল্পী। আই উইল টেক হু এভার ওয়ান্টস টু গো, যে যেতে চায় আমি নিয়ে যাব। হুসো এভার যে কোনো ব্যক্তি। হুসো এভার ড্রিঙ্ক ফ্রম দ্যাট দে আর থার্স্টি ফর এভার, যে কেউ এর থেকে পান করে তারা চিরকাল তৃষ্ণার্ত থেকে যায়। হুইচ, হুইচ মানে কোনটি। ইউজ টু শো পার্টিকুলার থিং, নির্দিষ্ট জিনিস দেখাতে বা বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হুইচ ডু ইউ ওয়ান্ট, আপনি কোনটি চান। হুইচ ইজ ইউর ব্যাগ, আপনার ব্যাগ কোনটি। হুইচ ইজ ইউর পেন, আপনার কলম কোনটি। হুইচ হ্যাড ইজ ইউর্স, হুইচ হ্যাড ইজ ইউর্স। হুইচ এভার মানে যে কোনোটি। হুইচ এভার ইউ বাই দেয়ার ইজ এ 6 month গ্যারান্টি, আপনি যেটি কিনবেন না কেন 6 মাসের গ্যারান্টি রয়েছে। চুজ হুইচ এভার অফ দেম ইউ লাইক বেস্ট, চুজ হুইচ এভার অফ দেম ইউ লাইক বেস্ট, টেক হুইচ এভার হ্যাড সুইটস ইউ বেস্ট, টেক হুইচ এভার হ্যাড সুইটস ইউ বেস্ট। হুইচ টাইপ মানে কোন ধরনের। হুইচ টাইপ অফ টি ডু ইউ প্রেফার, আপনি কোন ধরনের চা পছন্দ করেন। হুইচ টাইপ অফ অয়েল ডু ইউ রেকমেন্ডেড ফর মাই কার, হুইচ টাইপ অফ অয়েল ডু ইউ রেকমেন্ডেড ফর মাই কার, তুমি আমার গাড়ির জন্য কোন ধরনের তেল ব্যবহারের পরামর্শ দেবে। ইন হুইচ কিসে বা যার মধ্যে। বিহেভিয়ার ইজ এ মিরর ইন হুইচ এভরিওয়ান শোজ হিজ ইমেজ, আচরণ একটি আয়না যেখানে প্রত্যেকে তার চিত্র প্রদর্শন করে। ইন হুইচ ডাইরেকশন আর ইউ গোয়িং, নর্থ অর সাউথ, আপনি উত্তর বা দক্ষিণে কোন দিকে যাচ্ছেন। আই হ্যাড নো টাইম ইন হুইচ টু প্রিপেয়ার, প্রস্তুতির জন্য আমার কোনো সময় ছিল না। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। খুব সহজে ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত নতুন নতুন ইংরেজি বিষয়ক ভিডিও নিয়ে আসি যাতে আপনি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন। পারলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের ভিডিওগুলি, বা আপনার কিছু প্রয়োজন থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে। ভালো থাকুন আর আমাদের সাথে ইংরেজি শিখতে থাকুন।